আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপাতত ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর রহমান এমার্সেস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে একটা দারুণ সুসংবাদ নিয়ে আপনাদের জন্য কিছু আপডেট দিই। আপনারা আমার কাছে আপডেট জানতে চাচ্ছেন, প্রতিনিয়ত ফোন করতেছেন, বস আমাদের আপডেট কোথায়, আপডেট আছে। আজকে সার্বিয়ার ক্লায়েন্টদের জন্য আজকে সুসংবাদও আছে, কিছু আপডেটও আছে। আজকে আলহামদুলিল্লাহ আমরা হয়তো রাতের দিকে সার্বিয়ার 19 জনের আমরা আল্লাহ বাসালে পেয়ে যাব, আপনাদের অ্যাপ্রুভাল পাবো ইনশাল্লাহ। এরপরের এক সপ্তাহে আবার পাবো 20 জনের। সো আমি সার্বিয়ার ক্লায়েন্টদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা চীনে কানলো সেটা দৌড় মারেন না, একটু মার্কেটটা সম্পর্কে জানেন, একটু স্টাডি করেন, একটু দেখেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে সার্ভের কাজগুলো কীভাবে হচ্ছে বা সার্ভের কাজটা কে করতেছে বা কেমনে করতেছে। যারা আমরা সার্ভের কাজ করতেছি, আমরা যারা ওয়ার্ক পারমিট আনছি, পিপিজেড অ্যাপ্রুভাল করাইছি, অনলাইন করছি, ভিসা পেমেন্ট দিছি, সো আপনার কাজ কিন্তু আমাদের হাত থেকে শেষ। এখন কাজটা হলো এম্বাসি এবং ইমিগ্রেশন আপনাকে অ্যাপ্রুভাল দিবে, এম্বাসি আপনাকে ভিসা প্রদান করবে। সো এর বাইরে কিন্তু আর কোনো কাজ নাই। সো যাদের আমরা কাজগুলো করছি, আপনারা টেনশন না করে যে এজেন্সির কাছে দিচ্ছেন, আমি বলি না শুধু আমাকে দিচ্ছেন, আমার কথা বলতেছেন, যে এজেন্সিকে দেন, যদি উনি প্রপার ওয়েতে কাজটা করে তাহলে ধৈর্য ধারণ করেন। আর অনেকে একটা কথা বলেন যে ভাইজান ইমেল পাসওয়ার্ড নিয়ে আপনাদের একটা পরামর্শ আছে, যে একটা মার্কেটে একটা ট্রেড হয়ে গেছে, একটা ব্যবসা হয়ে গেছে ইমেল পাসওয়ার্ড। আরে ভাইজান, আপনারটা আমি অনলাইন করে আপনার ইমেল পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিলাম, কিন্তু আপনার 1 মাস পরে 1.5 মাস পরে আপনার রিফিউজ আসলো, কাজে আইলো কি? আপনার এই ইমেল পাসওয়ার্ডের কী ভ্যালু যদি আপনি ভিসাই না পান? সো যারা প্রপার ওয়েতে কাজ করে ওরা কিন্তু সম্পূর্ণ লয়ার দিয়ে কাজ করে। যারা লয়ার দিয়ে কাজ করে তাহলে তারা কিন্তু বুঝে যে তারা কীভাবে ফাইলটা সাবমিট করলে ভিসাটা পাওয়া যাবে বা অ্যাপ্রুভাল পাওয়া যাবে। সো যখন আমরা লয়ার দিয়ে যারা কাজ করাই, আমরা ডাইরেক্টলি লয়ার আমাদের ফাইলটা অনলাইন করে, আমাদের কিন্তু ইমেল পাসওয়ার্ডটা আমাদের কাছে থাকে না, সম্পূর্ণ লয়ারের কাছে থাকে, উনিই চেক করে, উনিই আমাদেরকে সব কিছু করে। সো আমি আশা করি যারা বাংলাদেশ থেকে অনলাইন করে তাদের কাছে ইমেল পাসওয়ার্ডটা ওনাদের হাতে থাকে, যেহেতু তারা বাংলাদেশ থেকে করছে। আর আমরা যারা সার্বিয়ার থেকে সার্বিয়ান লয়ার দিয়ে কাজ করাই, সো আমাদের ইমেল পাসওয়ার্ড কিন্তু সার্বিয়ান লয়ারের কাছে থাকে, ঠিক আছে? সো আমরা কিন্তু লয়ারের কাছে বলি না ইমেল পাসওয়ার্ড আমাকে দিতে হবে, আমার চেক করতে হবে, সে আমাকে কিন্তু আপডেট দিচ্ছে, অনেক সময় ভিডিও করে আমাকে পাঠাচ্ছে যে দেখো তোমার কাজের এই আপডেট সাইড হচ্ছে। সো যাই হোক, আলহামদুলিল্লাহ সার্ভে যারা আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন, আমি আপনাদেরকে কালকে আমার কাছে অনেকেই আসছেন কথা বলার জন্য, অনেকের সাথে কালকে কথা হয়েছে, কালকে প্রায় অনেক রাত পর্যন্ত আমি ছিলাম অফিসে, কথা হয়েছে আপনাদের সাথে। সো আমি আপনাদেরকে বলবো, যাদের আমাদের ইন্টারভিউ দিছি বা যাদের ফাইল আমরা ফার্স্ট স্লট এবং সেকেন্ড স্লট, আমরা খুব দ্রুতই আপনাদের ভিসা পেমেন্টগুলো পেয়ে যাব, আপনাদের ভিসার অ্যাপ্রুভালগুলো পেয়ে যাব, যাদের ফার্স্ট সেকেন্ড এবং সেকেন্ড স্লট। সো তাদেরকে আমরা দ্রুত যেহেতু পেয়ে যাচ্ছি, আমরা ডিসেম্বরের ভিতরে আশা করি আপনাদের ভালো একটা রেজাল্ট, আপনাদের যে কাঙ্ক্ষিত যারা ক্লায়েন্ট আছেন আমাদের, যারা অনেক দিন আমার কাছে আসেন, অনেক দিন যাবৎ আমার সাথে সম্পৃক্ত আছেন, আপনাদেরকে ভিসা উপহার দিতে পারবো ইনশাল্লাহ। অ্যাপ্রুভাল মানেই ভিসা। আর আমরা যেহেতু বই পাঠিয়ে রাখছি, বই ইন্ডিয়াতে পাঠানোর একটা কারণ আছে, যেহেতু অ্যাপ্রুভাল হলে যেন দ্রুত স্টিকারটা করাই নেওয়া যায়, কারণ অ্যাপ্রুভালের পরে বই পাঠানো, সিরিয়াল নেওয়া একটু সময় সাপেক্ষ বিষয়। যখন বইটা ইন্ডিয়াতে থাকে সেডিনলি আপনার কাজটা করে দেওয়া যাচ্ছে। সো ইনশাল্লাহ এই মাসের মধ্যে কিন্তু আমাদের যাদের অ্যাপ্রুভ পাইছি এর আগে, এদের ভিসাগুলো পাচ্ছি। আর নতুন কাল আজকে রাত্রে যাদের অ্যাপ্রুভ আমাদের হাতে আসবে, আমি আপনাদের আগামীকালকে আবার অ্যাপ্রুভগুলোর ভিডিও দিয়ে দিব। সো ইনশাল্লাহ এর আবার এক সপ্তাহ পরে কিন্তু আবার এরপরের আবার 20 জন আসবে। সো ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের ভালো আছে। তাছাড়া আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ার আজকে 2 জনের আরও বায়োমেট্রিক ইনস্ট্রাকশন চলে আসছে। গতকালকে একজন বায়োমেট্রিক দিছে, আজকে আসছে 2 জন, এর হয়তো আজকে রাত্রে আরও কিছু আসতে পারে। সো স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে সবাই অস্ট্রেলিয়ার বায়োমেট্রিক দেওয়া হবে। আর কানাডার যাদের পাসপোর্ট রিকোয়েস্ট আসছে, ওনাদের ডেট নেওয়ার চেষ্টা করতেছি, ডেটগুলো হয়ে গেলে আল্লাহ বাসালে আপনাদের বই পাসপোর্ট সাবমিট করে দিবেন। আর যারা সাবমিট করছেন কানাডা এম্বাসিতে, ইনশাল্লাহ আপনাদের বিষয়গুলো আমি উপহার দিতে পারবো। আর এরপরে হলো মন্টিনিগ্রো এবং নর্থ ম্যাসেডোনিয়া সবাইকে একটু কথা বলি। মন্টিনিগ্রোতে যার বই ইন্ডিয়াতে আমাদের আছে, আমাদের যে কাজ করে আমাদের যে প্রতিনিধি জুয়েল ভাই, সো জুয়েল ভাই কিন্তু অলরেডি ইন্ডিয়াতে আছে, আপনাদের বইগুলো ইন্ডিয়ার থেকে বাংলাদেশে পাঠাবে আপনাদের ইন্ডিয়ার ভিসা করার জন্য। মন্টিনিগ্রো কিন্তু এই মুহূর্তে নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে আপনাদেরকে ইন্ডিয়াতে যেতে হবে নর্থ ম্যাসেডোনিয়ান ক্লায়েন্টদের জন্য, যাতে যায় আগে কিন্তু আপনার ভিসাটা আনতে হবে। আপনি ইন্ডিয়ার ভিসা করে যাই আগে ভিসা আনে, যদি অ্যাপ্রুভাল হয়ে গেছে আপনি যে সাক্ষাৎকার দিয়ে ভিসাটা আনতে হবে। আর মন্টিনিগ্রোর যে কাস্টমার, সেটা হলো এম্বাসি, তারা কার্যক্রম আবার শুরু করছে। সো যেহেতু তারা শুরু করছে, আশা করা যায় সামনে আমরা মন্টিনিগ্রোর ভিসা হাতে পেতে পারি, ঠিক আছে? সো ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের কাছকে আপডেটটা দিতে পারছি, যারা যে বিষয়ে জানতে চান। আর রাশিয়ার যাদের আমাদের আলহামদুলিল্লাহ আমরা যাদের কাজ করতেছি, যাদের এম্বাসিতে বই জমা দিছি, আমরা আপনাদেরকে কল দিবে, নক দিলে আমি জানাই দেবো যে ভাই কার কোন দিন ইন্টারভিউ, কোন দিন যাইতে হবে এম্বাসিতে, আমি সেটা জানাই দেবো ইনশাল্লাহ। কালকে কিন্তু আমাদের একটা লিস্ট দিচ্ছে, যাদের হয়তো সামনের বইগুলো আবার যাদের জমা করবো 26 তারিখে আবার যাদের বই জমা করবো, আপনাদের বই জমার পরে কিন্তু আপনাকে লিস্ট আকারে আমি ভিডিওতে বলে দেবো যে ভাই আপনাদের বই জমা হয়েছে, জমা করা আমরা শুধু অথরাইজেশনে জমা করে দিই। জমা দেওয়া মানে ভিসা পাওয়া যাওয়ার না, জমা দেওয়া মানে এজেন্সি জমা করছে, এরপরে কিন্তু আপনাকে ডাকবে। এম্বাসি কিন্তু সাক্ষাৎকার নেই এখন,
সাক্ষাৎকার নেই, ফিজিক্যালি সাক্ষাৎকার নেই। আপনার হয়তো 10 জন নাও ডাকতে পারে। সো আপনাদের সাক্ষাৎকারের পরে কিন্তু আপনি সাক্ষাৎকার দেওয়ার পরও কিন্তু বেশি সময় লাগে না। মেইন হলো ভেরিফিকেশনের পরে ভিসা পাইতে হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ বা 10 দিন সময় লাগে। সো যারা ইনশাল্লাহ ইন্টারভিউ দিবেন এম্বাসিতে, রাশিয়ান এম্বাসিতে, তাই ইনশাল্লাহ 10 দিন পরে কিন্তু আপনি ভিসা পেয়ে যাচ্ছেন। সো রাশিয়া, বেলারুশ, আমরা আল্লাহ বাসালে বেলারুশের ভালো সফলতা দেখাচ্ছি। আর অল্প সময় কাজগুলো হচ্ছে রাশিয়া, বেলারুশ, তারপরে ক্রোয়েশিয়া, রোমানিয়া, তারপরে সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, যেগুলো কাজ করতেছে আমি আপনাদেরকে বলি, যারা যে দেশে দেন, ইউরোপের জন্য যদি আপনি যাইতে চান, ইউরোপে যদি আপনি যান, আপনাকে মাইন্ড সেট আপ করতে চান আপনি কোন দেশে যেতে চাচ্ছেন, আপনার ড্রিমটা কোন দেশের জন্য, মাইন্ড সেট আপ করলে ইনশাল্লাহ আপনি 2 দিন আগে আর পরে যদি ধৈর্য ধারণ করেন, শুটিং এজেন্সির মাধ্যমে ফাইলটা প্রসেস করে থাকেন, ইনশাল্লাহ কিন্তু আপনার স্বপ্নের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। আরেকটা জিনিস হলো সবসময় মনে রাখবেন যে এজেন্সি আপনাকে ভিসা প্রদান করার ক্ষমতা কিন্তু কখনো রাখে না। এজেন্সি শুধু আপনার ফাইল প্রসেস করে দিতে পারে, ভিসা কিন্তু স্বয়ং এম্বাসি দিয়ে থাকে। সমস্ত আল্লাহ পাকের ইচ্ছে এবং আল্লাহ রিজিক যদি আপনার রাখে, তাহলে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। এজেন্সি শুধুমাত্র প্রসেস করে থাকে। আমি আমার ক্লায়েন্টদের জন্য যেভাবে অথেন্টিকতার সাথে আপনাদের ডকুমেন্টসগুলো যেভাবে আমি চেক করি, যেভাবে আমি আপনাদের জন্য কাজ করি, আমার এর জন্য সফলতাটা হয়তো বেশি। আমি হৃদয় থেকে মানুষের জন্য কাজ করি, আলহামদুলিল্লাহ। সব প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের যে দায়িত্ব নিচ্ছি সেই দায়িত্ব অনুসারে যেন আপনার কাজগুলো ইনশাল্লাহ সহি সালামত আপনাদের হাতে বুঝাই দিতে পারি। আল্লাহ পাক যেন সে তৌফিক আমাকে দান করবেন। আর একটা সবসময় আমি বলি যে ধৈর্য ধারণ করেন, কারণ ধৈর্য ধারণ করলে কিন্তু মানুষ সফলতা আসে, মানুষের জীবনে সফলতা আসে। সফলতা আপনি তখনই দেখতে পারবেন যখন লেগে থাকবেন, চেষ্টা করতে থাকবেন, তখন দেখবেন যে আল্লাহ আপনাদেরকে সেই কাজের প্রতি সফলতা দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ছিল আপডেট। আর রাত্রে যদি আরও নতুন কোনো আপডেট হয় ইনশাল্লাহ আপনাদেরকে আগামীকালকের ভিডিওতে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।